সময় লাগবে শিক্ষা অর্জনের জন্য। তখন অভিভাবক বৈঠকে ইমাম শাফির একটা কথা শোনালাম। ইমাম শাফি বলেছেন বিদ্যা অর্জনের জন্য 6টা জিনিস লাগে। একটা হচ্ছে যৌকন হিরসুন বুলগা, একটা হচ্ছে মেধা, একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে বয়স। যৌকন ও হিরসুন ও বুলগা, মেধা, লোভ, বয়স, তিনটে। আর তিনটা হচ্ছে ইজতেহাদ ও তুল ও জামানি ও ইরশাদ ও ওস্তাজি, খুব পরিশ্রম, লম্বা টাইম এবং শিক্ষকের পরামর্শ। তিনটার সমন্বয়ে বিদ্যা অর্জন হয়। অভিভাবক হিসাবে জিম্মেদারি পালন করেন, একদিনই কিছু হয়ে যাবে এটা মনে করিয়েন না, ভুল হবে। আর একটা জিনিস বললাম যে সবাই যদি এসে বলেন আমার ছেলে মেয়েকে মারবেন না, আমার ছেলেকে মারবেন না, আমার মেয়েকে মারবেন না, আপনি কি মনে করেন যে শিক্ষককে গিয়ে যদি বলেন আমার ছেলেকে মারবেন না বা একটু যদি গরম হন, তাহলে শিক্ষক আপনার ছেলেকে আর কোনোদিন পড়া জিজ্ঞাসা করবে? কোনোদিন পড়া জিজ্ঞাসা করবে না। আমার কথা শোনেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কোনো শিক্ষক যদি আমার ছেলেকে মারতে মারতে মেরে ফেলে দেয়, আমি জিজ্ঞাসা করব না আপনি কেন মারলেন, আমি জানাজা দিয়ে মাটি দিয়ে দেব। আমি জিজ্ঞাসাই করব না আপনি কেন মারলেন। কেন জিজ্ঞাসা করব? ওর সাথে আমার জমি নিয়ে গন্ডগোল নেই, ওর সাথে আমার দোকানপাট নিয়ে গন্ডগোল নেই, ওর সাথে আমার কোনো লেনদেন নেই। তো আমার ছেলেকে মেরেছে পড়ার জন্যই মেরেছে, না হয় দুষ্টামির জন্যই মেরেছে। আমি ওই গার্জেন চাই, যেই গার্জেন আগেকার গার্জেন, যেই গার্জেন বলে এই যে ছেলে দিয়ে গেলাম হাড় হাড্ডি জমা দেবেন, তাহলে আমি প্রস্তুত। যারা দায়িত্ব পালন করছেন শিক্ষক হিসাবে, তারা আপনাকে খুব সম্মান দেখাচ্ছে, আমি দেখাতে বলেছি। তবে আমি দায়িত্ব পালন করছি এই সময়তে যদি আমার সামনে এসে বলেন যে কালকে ছেলে রেখে গেছিলাম আজকে আনতে এসেছি, ছেলেকে ছুটি দিতে হবে, বা আপনি যদি বলেন যে আমার ছেলেকে মেরেছে, তাহলে আমি তাৎক্ষণিক টিসি দিয়ে আপনার ছেলেকে বিদায় করে দেব। তারপরে আমি অভিভাবককে এটা শোনালাম যে আমার মা যখন আমাকে বিদায় করেছিল পশ্চিমে যাওয়ার জন্য, তখন আমার মা বলেছিল 5 বছরের আগে দেশে আসো না। তা আমি 3 বছর পার করে চলে এসেছি। 3 বছরে আমি কোনোদিন তরকারি কি স্বাদ তা বুঝিনি। একাই শুয়ে থাকলে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম যে তরকারির কি স্বাদ, তরকারি কেমন লাগে। 4 দিন পরে একদিন মহিষের গোস্ত দিত, বাকি সময়ে ডাল, অন্য কোনো কিছু নেই। ডালে আবার শুধু পানি, তাতে আবার লবণ দিয়ে খাওয়া লাগতো। 3 জনের খাদ্য 1 জনের হলে যথেষ্ট হবে। কতদিন দরখাস্ত করা হয়েছে, কোনোদিন দরখাস্ত কবুল হয়নি। আমার এক ক্লাসমেট ছিল भागलपुर, वो बोलतो साथी जी जब कोई मेहमान देखता हूँ तो मेरा दिल तड़प जाता है कि मैं क्या खाऊं और मेहमान को क्या खिलाऊं। साथी যখন কোনো মেহমান দেখি তখন আমার অন্তরটা লাফ দিয়ে উঠে, আরে অল্প খাদ্য আমি কি খাবো, মেহমানকে কি খাবো। কোনো দিন কথা আমাদের গ্রহণ হয়নি। তো 5 বছর সময় দিয়ে পাঠিয়েছে, 3 বছর পরে এসেছি। তো আমার মা আঁচল দিয়ে মুখ মুছছে, আর প্রথম কথা আমার মায়ের যে এখনো যে 2 বছর বাকি আছে আলী কেন, এইটা প্রথম কথা। অবাক হয়ে গেলাম, আরে আমি 3 বছর পরে এসেছি, রাস্তাঘাট কেমন ছিল সেটা জিজ্ঞাসা না করে, কেমন থাকলে সেটা জিজ্ঞাসা না করে আমার মা বলছে এখনো 2 বছর বাকি আছে আলী কেন, এই কথা বলছে। একদিন প্রতিষ্ঠানে যাব না, তো নদীতে দেরি করেছি, সাঁতার কাটিয়েছি, খেলাধুলা করেছি, 12টার দিকে এসেছি, 10টার দিকে বের হতে হয়। তো বাড়িতে আসতে আমার মা বলছে ভাত পানি রেডি করে রেখেছি, খেয়ালে তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেল, কি করছিলি এতক্ষণ। বলছে আমি যাব না, না যেতে হবে, আজকে যাব না, না যেতে হবে। বলছি না আজকে যাব না, যেতেই হবে, যেমন বলেছে যেতেই হবে তেমন বলছে, তাহলে আমি ভাত খাবো না। আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেছি, এখন উঠে নিয়ে ব্যাগ নিয়ে হাঁটছি। তা আমার মা বলছে টাকা নিয়ে যা।
তা আমি বলছি টাকা নিব না। তো বলছে টাকা নিস না, তুই যা। আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বের হয়ে চলে গেলাম। আমার মা নরম হলো না। এসব কথা আমার খুব মনে পড়ে। শিক্ষার ব্যাপারে আমার মা নরম ছিল না। বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো, 1 প্রাইভেট পড়ায়ও না, 2 দোকানে বসিও না, 3 কারোর সাথে বন্ধুতালি করিও না, 4 দাওয়াত খায়ও না। এই 4টা কথা বলতো বিদায়ের সময়। প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, বন্ধুতালি করিও না, দাওয়াত খায়ও না। এইভাবে আমার মা বলতো। কি রহস্যের ভিতরে আছে? তো বন্ধুতালি করিও না, ওইটার মাঝে মধ্যে বলতেন যে যার সাথে বন্ধুতালি করবে ও কবে পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে, মানে মেরেতে পালিয়ে যাবে। এই কথা আমার মা বলতো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের ছেলে মেয়েকে পেশ করে মূলত জামিয়া সালাফের লক্ষ্য উদ্দেশ্য পেশ করতে চাই। আপনাদের সান্ত্বনা দিতে চাই। এটাও কথা যে আসলে জাতির ছেলে মেয়ে নিয়ে কোনো প্রতারণা দিচ্ছি এমনটা নয়। বিশ্বাস রাখবেন, জামিয়া সালাফিয়াতে আমি কোনো ব্যবসা করতে চাইনি। এটা আমার লক্ষ্য উদ্দেশ্য নয়। এদি আমি কোনো উপার্জন করতে চাইনি। আমি জামিয়া সালাফের কাছে ঋণী নই। ওর এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। জামিয়া সালাফিয়ার আমি কোনো বেতন নিই না। জামিয়া সালাফিয়া আমার একটা স্বাদ মাত্র। এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটাই সাপ। আমি মূলত মেধাবী ছাত্র কোনোদিনই নই। আমি একটু পরিশ্রম করে পড়তাম। আমার এক ক্লাসমেট ছিল সালিমউদ্দিন ডাহবি ভাগলপুরি। তো একদিন ও আমাকে বলছে, 6 महीने तक मैं ये सोच रहा था कि आप इंसान है, जिन है। 6 मास পর্যন্ত আমি চিন্তা করতাম যে আপনি মানুষ না জিন। কেন? ना मैंने आपको गोसल करने देखा, ना मैंने आपको जागने देखा, ना मैंने आपको सोने देखा। আপনাকে আমি গোসল করতেও দেখিনি, আপনাকে এমনি ঘুমাতেও দেখিনি, আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি। তো আমি মনে মনে ভাবতাম যে আপনি মনে হয় জিন। তো আমাকে গোসল করতে দেখেনি কেন? তখন ছিল গরম, আমি রাতে গোসল করতাম। আমাকে ঘুম যেতে দেখেনি কেন? আমি সবার পরে ঘুমাতাম। আমাকে ঘুম থেকে উঠতে দেখেনি কেন? আমি সবার আগেই উঠতাম। তা আমাকে কোনোদিন ঘুমাতেও দেখেনি, আমাকে কোনোদিন জাগতেও দেখেনি, আমাকে গোসল করতে দেখেনি। তখন মনে করেছে এ মনে হয় জিন। তা আমার একটা ধারণা কাজ করে সব সময়। একটা উর্দু বাক্য আছে, মেহনত কিসি কো ধোকা নাহি দেতি, পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না। যেই যত বেশি পড়বে সেই তত ভালো হবে। এটাই মূলত সঠিক কথা। বেশি পড়াই ভালো ফল। জামিয়া সালাফিয়া থেকে ছেলে মেয়ে বাইরে যাবে শিক্ষা অর্জন করতে, এটা আমার কাছে নফল ব্যাপার। আসল ব্যাপার হলো দেশ দুনিয়ার, সারা দুনিয়ার অন্যান্য দেশ থেকে ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়তে আসবে, এটাই সাপ। ইনশাল্লাহ সেটা দিন আসবেই। শিক্ষক ইন্ডিয়া থেকে আছেন, শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসে আপনাদের জামিয়া সালাফিয়া থেকে সালাফিয়া পড়াচ্ছেন, দার্স দিচ্ছেন। মিশর থেকে আসবেন, এমন থেকে আসবেন। অতএব শিক্ষক যখন চলে এসেছেন তখন ছাত্র আসবে, একথাই ঠিক। সে আশাই, সেই লক্ষ্যে জামিয়া সালাফিয়া। কোনো সময় সংকীর্ণতা ভিতরে আনবেন না, কোনো সময় জামিয়া সালাফিকে ছোট চোখে দেখবেন না। যদি সংকীর্ণতা আনেন, যদি ছোট চোখে দেখেন, চোখের সামনে বড় হয়ে যাবে, তখন আপনি কষ্ট পাবেন। যেটা আমি চাই না। আমি যেটা চাই আপনার কাছে সেটা হলো এই, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এটাই আমার দাবি, এটা সব সময় বলি। আর আরেকটা কথা বলি, কম থেকে কম হলে আপনি সহযোগিতা করবেন এই জন্য যে জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফের অফিসে কেউ কাউ বদনাম গীবত করতে পারবে না, সেই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরকালের আশায় এদেশের মাটিতে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেটাই হলো জামিয়া সালাফিয়া।
অতএব কোনো পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়াই আল্লাহর সন্তুষ্টিতে কেউ যদি 10 টাকা দান করে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটাই আমার ভিতরে কাজ করে। মর্মে কোনো সময় ছোট চোখে দেখবেন না, কোনো সময় 2000, 5000, 50,000, 2 লাখ 5 লাখ টাকা দিয়ে পাঠাতে সংকীর্ণতা করবেন না। সব কিছু ব্যবস্থা করতে পারে আল্লাহ। 32 লক্ষ টাকা বেতনের ব্যবস্থা করে জামিয়া সালাফের শিক্ষকদের, শিক্ষিকাদের। এটা আমি করি, এটা আপনি করেন, আমার আপনাকে দিয়ে আরও 10 জনকে দিয়ে আল্লাহ ব্যবস্থা করে। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের একটা ছোট্ট অবস্থা আপনার সামনে পেশ করা হলো, যা দেখলেন সময়ের গতিতে আরও দেখতে পাবেন। আমি আবারও আসব আপনার সামনে বিষয়ভিত্তিক বক্তব্য নিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমি মনে হয় একটু কথা বেশি বললাম, আবারও বলবো সময়ের গতিতে ইনশাআল্লাহ। আমি সবার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষভাবে তেঘরাবাসী যারা, তেঘরার পুরুষ নারী যারা, তাদেরকে একচাটিয়ে জামিয়া সালাফিয়ার ভালোবাসায় আসতে হবে। সরিষা সম পরিমাণ যদি ভিতরে সংকীর্ণতা থাকে তার জবাব আপনাকেই দিতে হবে। অতএব একেবারে জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া। সংকীর্ণতা দূর করে, মনের দুর্বলতা দূর করে, পুরুষ নারী একচাটিয়ে সর্বদা নিজের ভালোবাসা যেমন, নিজেকে ভালোবাসা যেমন, তেমন জামিয়া সালাফিয়াকে ভালোবেসে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। যেহেতু আপনাদের বুকের উপরে আছে, আমরা দূর থেকে আপনাদের বাড়িতে এসেছি, যথাযথভাবে জাতিকে, আমাদেরকে, জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করার ব্যাপারে সরিষা সম পরিমাণ সংকীর্ণতা আপনাদের যেন না থাকে, এটাই আমাদের কাম্য। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিয়া কবুল করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।